হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো এই ভিডিওতে আমি কথা বলবো আইপিএল 2025-এ কেকেআর দলের অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন কে হলে ভালো হয়, ভেঙ্কটেশ আইয়ার নাকি অজিঙ্ক্য রাহানে। দেখো, এই দুজন ছাড়াও কেউ কেকেআরের ক্যাপ্টেন হতেই পারে, সেরকম নয় ব্যাপারটা, হতেই পারে। বাট এই দুজনের নাম কিন্তু সবচেয়ে বেশি করে উঠে আসছে, এই দুজনের নামই কিন্তু সামনে আসছে বারবার কেকেআরের ক্যাপ্টেন হওয়ার ক্ষেত্রে। তো এই ভিডিওতে তাই আমি এই দুজনকে নিয়ে কথা বলবো। এই দুজনের মধ্যে কে কেকেআরের ক্যাপ্টেন হলে ভালো হয়, ভালো চয়েস কে হবেন কেকেআরের ক্যাপ্টেন হওয়ার আইপিএল 2025-এ এই দুজনের মধ্যে, সেই বিষয়ে আমি আমার মত এই ভিডিওতে শেয়ার করব, আমার নিজস্ব ওপিনিয়ন রাখবো তোমাদের সামনে এই ভিডিওতে। তো এই ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে একেবারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আইপিএল 2025 শুরু হতে খুব বেশি আর দেরি নেই, ওই মোটামুটি ধরো 1.5 মাস মতো বাকি রয়েছে, হ্যাঁ ওই রকমই হবে। তো এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স দল, কেকেআর দল, তাদের ক্যাপ্টেন কে হবে সেই বিষয়ে কিন্তু কিছু জানায়নি। তবে বিভিন্ন সোর্স থেকে দুটো নাম পাওয়া যাচ্ছে। কিছু সোর্স থেকে বলা হচ্ছে যে ভেঙ্কটেশ আইয়ার হতে পারেন কেকেআরের ক্যাপ্টেন আইপিএল 2025-এ। আবার কিছু সোর্স থেকে জানা যাচ্ছে যে অজিঙ্ক্য রাহানে নাকি হতে পারেন কেকেআরের ক্যাপ্টেন। মোট কথা এই দুটো নামই খুব বেশি করে সামনে উঠে আসছে, ভেঙ্কটেশ আইয়ার এবং অজিঙ্ক্য রাহানে। তো এবার যদি আমি কথা বলি যে এই দুজনের মধ্যে কেকেআরের ক্যাপ্টেন কে হলে ভালো হয়, সেই বিষয়ে যাওয়ার আগে আমি একটু ভেঙ্কটেশ আইয়ার সম্পর্কে বলি এবং রাহানে সম্পর্কে বলি। দেখো, প্রথমে যদি ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে কথা বলি, দেখো ভেঙ্কটেশ আইয়ার একজন খুব ভালো মানের অলরাউন্ডার, ঠিক আছে। এবং ভেঙ্কটেশ আইয়ারকে প্রথমত এটা বলবো যে ভেঙ্কটেশ আইয়ারকে যত টাকা দিয়ে, যে পরিমাণ টাকা দিয়ে কেকেআর মেগা অকশন থেকে নিয়েছে, হিউজ একটা অ্যামাউন্ট, তো তাতে করে এটা বোঝাই যায় যে ভেঙ্কটেশ আইয়ার কেকেআর দলের একজন অন্যতম প্রধান প্লেয়ার হতে চলেছে, মানে খুব ইম্পর্টেন্ট কি প্লেয়ার হতে চলেছে কেকেআরের এই ভেঙ্কটেশ আইয়ার। যতটা টাকা তাকে নেওয়ার জন্য কেকেআর খরচ করেছে এটা বলাই যায়। ভেঙ্কটেশ আইয়ার কেকেআরের প্রতি খুব লয়াল, আমার যেটা মনে হয় খুব ইমোশনাল একটা বন্ডিং রয়েছে কেকেআরের প্রতি ভেঙ্কটেশ আইয়ারের। এবং শুধু ইমোশনাল বন্ডিং বলবো না, ভেঙ্কটেশ আইয়ারের কিন্তু একটা আলাদা বেশ ক্রিকেটিং ব্রেন রয়েছে, বেশ ভালো একটা ক্রিকেটিং ব্রেন রয়েছে, ইন্টেলিজেন্ট প্লেয়ার কিন্তু এই ভেঙ্কটেশ আইয়ার। রিসেন্টলি ডোমেস্টিক ক্রিকেটে যে ম্যাচগুলো ভেঙ্কটেশ আইয়ার খেলেছেন সেখানে তার ফর্মও মোটামুটি ভালো। তো ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআর ক্যাপ্টেন করার কথা ভাবতেই পারে। এই জিনিসগুলো কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের পজিটিভে রয়েছে, তার যে ফর্ম ভালো রয়েছে, তার যে ভালো ক্রিকেটিং ব্রেন রয়েছে, ইন্টেলিজেন্ট একজন ক্রিকেটার, কেকেআরের সাথে তার একটা ভালো ইমোশনাল বন্ডিং রয়েছে, এইগুলো ডেফিনেটলি কেকেআরের ক্যাপ্টেন হওয়ার ক্ষেত্রে ভেঙ্কটেশ আইয়ারের একটা পজিটিভ, একটা নয় অনেকগুলো পজিটিভ দিক। বাট ভেঙ্কটেশ আইয়ারের কিন্তু আইপিএলে ক্যাপ্টেন্সি করানোর কোনো এক্সপিরিয়েন্স নেই, এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। আইপিএলের মতো এত বড় একটা মঞ্চে প্রথমেই মানে হুট করে তাকে ক্যাপ্টেন করে দেওয়া, আবার যে দলটা গতবারে চ্যাম্পিয়ন হয়েছে সেই রকম একটা চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন করে দেওয়া হুট করে, এটা একটু চাপের হয়ে যেতে পারে ভেঙ্কটেশ আইয়ারের জন্য। এবং তিনি কতটা সাকসেস পাবেন, ভালো সাকসেস পেতেও পারেন, বাট কতটা পাবেন সেই নিয়েও কিন্তু আমার যথেষ্ট ডাউট রয়েছে। ক্রিকেটিং ব্রেন যথেষ্ট ভালো ভেঙ্কটেশ আইয়ারের, বাট এরকম হুট করে যেখানে আইপিএলে তার ক্যাপ্টেন্সি করানোর কোনো এক্সপিরিয়েন্স নেই, তাকে হঠাৎ করে ক্যাপ্টেন করে দেওয়াটা আমার মনে হয় একটু প্রবলেম হলেও হতে পারে ভেঙ্কটেশ আইয়ারের জন্য, আবার নাও হতে পারে। এছাড়াও আমি দেখেছি ভেঙ্কটেশ আইয়ার কিন্তু একটু চোটপ্রবণ প্লেয়ার, ঠিক আছে। তো ধরো তাকে ক্যাপ্টেন করে দেওয়া হলো, কোনো ম্যাচে তিনি চোট পেয়ে গেলেন, এবার তিনি যদি সেই ম্যাচ না খেলেন তাহলে কিন্তু কেকেআরকে আবার অন্য ক্যাপ্টেন সেই ম্যাচের জন্য বাঁচতে হবে, সেক্ষেত্রেও একটু প্রবলেম হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। তো এই দুটো জিনিস, এক্সপিরিয়েন্স না থাকা এবং এই যে চোট প্রবণতা তার রয়েছে, এই দুটো জিনিস কিন্তু একটু নেগেটিভ দিকে রান করছে ভেঙ্কটেশ আইয়ারের জন্য কেকেআরের ক্যাপ্টেন হওয়ার ক্ষেত্রে আইপিএল 2025-এ। অপরদিকে যদি অজিঙ্ক্য রাহানের কথা বলি, অজিঙ্ক্য রাহানের পজিটিভ দিকগুলো আগে বলি। এই মুহূর্তে ডোমেস্টিক ক্রিকেটে একটা দুর্দান্ত রানের মধ্যে দিয়ে যাচ্ছেন অজিঙ্ক্য রাহানে, প্রায় রেগুলারলি তিনি রান করছেন, ভালো ফর্মে রয়েছেন অজিঙ্ক্য রাহানে, এটা তো বটেই। এর পাশাপাশি যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার, তিনি হচ্ছেন খুব এক্সপিরিয়েন্সড একজন ক্রিকেটার।
আইপিএলে ক্যাপ্টেন্সি করার এক্সপিরিয়েন্স যেমন তার রয়েছে, শুধু সেটাই নয়, ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিমের ক্যাপ্টেন্সি করারও কিন্তু তার এক্সপিরিয়েন্স রয়েছে। তো ভীষণ এক্সপিরিয়েন্সড একজন ক্যাপ্টেন, একজন ক্রিকেটার, এটাও একটা বিরাট পজিটিভ দিক অজিঙ্ক্য রাহানের জন্য। ফর্মটা তো রয়েছেই। এরপর যদি রাহানের একটু নেগেটিভ দিক নিয়ে কথা বলি, যেটা সবচেয়ে বড় নেগেটিভ দিক হতে পারে অজিঙ্ক্য রাহানের, সেটা হচ্ছে তার এজ। তার এজ কিন্তু এখন 36। তো এই 36 এজের একটা ক্রিকেটারকে কেকেআর ক্যাপ্টেন করবে কি না সেটা নিয়ে একটা ডেফিনেটলি ডাউট থাকে। তার ফিটনেস কতটা কি ঠিক থাকবে কি না পুরো আইপিএল চলাকালীন, সেটা নিয়েও একটু ডাউট ডেফিনেটলি থেকে যায়। তো এটা একটা নেগেটিভ দিক। এছাড়াও অজিঙ্ক্য রাহানে যদি ক্যাপ্টেন হন, আমি ধরে নিলাম যদি অজিঙ্ক্য রাহানেকে কেকেআর ম্যানেজমেন্ট ক্যাপ্টেন করে, তাহলে তিনি ব্যাটিং কোথায় করবেন? ব্যাটিং অর্ডারে কোথায় নামবেন? ওপেন করবেন নাকি ওয়ান ডাউন নামবেন নাকি মিডল অর্ডারে খেলবেন? যদি ওপেন করেন তাহলে তার সাথে ওপেন কে করবেন? সুনীল নারাইন নাকি অজিঙ্ক্য রাহানের সাথে গুরবাজ বা ডিককের মধ্যে কে ওপেন করবেন? তো অনেক কিছু ব্যাপার কিন্তু এখানে চলে আসে। এইগুলো একটু নেগেটিভ দিক বলবো। স্পেশালি আমি বলবো রাহানের এজটা এবং তার সাথে সাথে তিনি কোন মানে নাম্বারে ব্যাটিং করবেন, ব্যাটিং অর্ডারে কোন নাম্বারে ব্যাটিং করবেন, সেটাও কিন্তু একটা ভাবার ব্যাপার রয়েছে। তো যদি তুল্যমূল্য বিচার করা যায়, আমি আমার মতটা এই ভিডিওতে জানাচ্ছি। ভেঙ্কটেশ আইয়ারের থেকে আমার মনে হয় অজিঙ্ক্য রাহানে বেটার হতে পারে কেকেআরের ক্যাপ্টেন হওয়ার ক্ষেত্রে। অ্যাটলিস্ট আইপিএল 2025-এ আমার মনে হয় রাহানে বেটার চয়েস হবেন ভেঙ্কটেশ আইয়ারের তুলনায়, ভালো চয়েস হবেন। কেন হবেন সেই কারণগুলো এক এক করে বলছি। দেখো, প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। ঠিক আছে, অজিঙ্ক্য রাহানের এক্সপিরিয়েন্স, ক্যাপ্টেন্সি করার যে অভিজ্ঞতা সেটা ডেফিনেটলি রয়েছে ভালো রকম। তো সেই এক্সপিরিয়েন্সের কারণে আমি বলবো যে অজিঙ্ক্য রাহানের তুলনামূলকভাবে বেটার চয়েস ভেঙ্কটেশ আইয়ারের থেকে ক্যাপ্টেন হওয়ার কেকেআরের আইপিএল 2025-এ। এটা একটা ব্যাপার গেল। দ্বিতীয়ত হচ্ছে ফর্ম। ভেঙ্কটেশ আইয়ারের ফর্মও ভালো, বাট অজিঙ্ক্য রাহানে যে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা একটা দুর্দান্ত ফর্ম। মানে এই এজে এসে রাহানে যে এত ভালো খেলবেন, এত কনসিস্টেন্টলি রান করবেন, সেটা হয়তো অনেকেই এক্সপেক্ট করেনি। এটাও একটা কারণ যে আমি চাইছি অজিঙ্ক্য রাহানের এই ফর্মটাকে কেকেআর কাজে লাগাক, এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাক, দুর্দান্ত ফর্মটাকে কেকেআর কাজে লাগাক। তো বেসিক্যালি এই দুটো কারণে আমি চাই অজিঙ্ক্য রাহানে কেকেআরের ক্যাপ্টেন হন আইপিএল 2025-এ, ভেঙ্কটেশ আইয়ার নয়। দেখো, এছাড়াও আরও একটা ব্যাপার রয়েছে। যদি অজিঙ্ক্য রাহানে আইপিএল 2025-এর ক্যাপ্টেন হন, তার আন্ডারে ভেঙ্কটেশ আইয়াররা খেলবেন, মানে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংরা খেলবেন। তো এবার যদি দেখা যায় যে আইপিএল 2025-এ অজিঙ্ক্য রাহানে খুব একটা সাফল্য দিতে পারলেন না কেকেআর দলকে, নিজের ফর্মটাও খুব একটা ভালো দেখাতে পারলেন না, ভালোভাবে ব্যাটিং করতে পারলেন না, তাহলে আইপিএল 2026-এ গিয়ে তখন কেকেআর ভাবতে পারে যদি ভেঙ্কটেশ আইয়ার বা রিঙ্কু সিং এদের মধ্যে কাউকে বা অন্য কাউকে যদি ক্যাপ্টেন্সি দেওয়া যায় কেকেআরের। বাট আইপিএল 2025-এ আমি চাই রাহানি ক্যাপ্টেন হোক। তার আন্ডারে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংরা খেললে তারা আরও ম্যাচিওর হবেন এবং তাদেরকে এখন থেকে গাইড করা যেতে পারে, তাদেরকে এরমভাবেই গাইড করা যেতে পারে যে ইন ফিউচার তোমাদের মধ্যে কেউ কিন্তু কেকেআরের ক্যাপ্টেন হতে পারে। তো তারা মেন্টালি ভালোভাবে প্রিপেয়ার থাকতে পারবে জিনিসটার জন্য। তো আইপিএল 2026-এ কি হবে, কে ক্যাপ্টেন থাকবে কে থাকবে না, সেটা ফিউচারে দেখা যাবে। আপাতত আমার যা মনে হয় আইপিএল 2025-এ অজিঙ্ক্য রাহানে তাকেই ক্যাপ্টেন করলে ভালো হয়, ভেঙ্কটেশ আইয়ার নয়। অজিঙ্ক্য রাহানে আমার মনে হয়, আমার মতে ভালো চয়েস হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য, কেকেআরের জন্য ক্যাপ্টেনের ক্ষেত্রে। এবার দেখা যাক কেকেআর ম্যানেজমেন্ট কি ডিসিশন নেয়। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে কথা বললাম যে আইপিএল 2025-এ কেকেআর দল অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন কে হলে ভালো হয়, ভেঙ্কটেশ আইয়ার নাকি অজিঙ্ক্য রাহানে। এই দুটো নাম নিয়েই বেশি চর্চা শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো এই দুজনকে নিয়ে এই ভিডিওতে কথা বললাম। দুটো প্লেয়ারের অর্থাৎ ভেঙ্কটেশ আইয়ার এবং অজিঙ্ক্য রাহানে দুটো প্লেয়ারেরই কিছু পজিটিভ দিক, কিছু নেগেটিভ দিক তুলে ধরলাম এবং সেগুলোকে একটু বিচার করে বোঝানোর চেষ্টা করলাম যে কেন অজিঙ্ক্য রাহানে কেকেআরের ক্যাপ্টেন হলে ভালো হয় অ্যাকর্ডিং টু মি আইপিএল 2025-এ। ঠিক আছে, কেন অজিঙ্ক্য রাহানে ভালো চয়েস কেকেআরের জন্য ক্যাপ্টেন হওয়ার ক্ষেত্রে এবছরের আইপিএলে।
তো তোমরা জানিও এই ভিডিওটা কেমন লাগলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, এবং তোমাদের কি মনে হয় কেকেআরের ক্যাপ্টেন কে হলে ভালো হয় আইপিএল 2025-এ, ভেঙ্কটেশ আইয়ার নাকি অজিঙ্ক্য রাহানে নাকি অন্য কেউ, সেটা অবভিয়াসলি এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এছাড়াও একটা কথা বলবো, যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।